আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা, কেমন আছেন? আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সুন্দর ভিডিও, আশা করি আজকেও সুন্দর ভিডিও একটা উপহার দেব, ভালো লাগবে। তো আজকের গল্পটা হচ্ছে খারাপ মানুষের ছায়া। তো এই মুহূর্তে আমার রুমে কোনো লাইট নেই, লাইটে আলো কোনো দেখতে পাচ্ছে না, অন্ধকার একটু একটু লাগতেছে। তো সেটা মানি নেওয়া সম্ভব, কারণ লাইট কয়েকদিন ধরে কারেন্ট না থাকার কারণে আমাদের অন্ধকারে চলতে হচ্ছে। কারেন্ট পালাচ্ছে, ফের আবার আসতেছে, এরকম একটা সিচুয়েশনে পড়ছি আমরা। এই দেখেন, এই মোবাইলের আলো দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। এই যে আলোটা আমার মুখে লাগতেছে, সেই আলো দিয়ে আপনাদের সাথে আমি করতেছি আর কি। সেই আলো দিয়ে আপনাদের ভিডিও বানাচ্ছি, সেই মোবাইলে লাইট দিয়ে আর কি। লাইট বলতে কি, আমি মোবাইলটা একটু পাওয়ারটা বাড়াই দিছি, সেই পাওয়ারে আমার মুখে আলো মানে এই যে আলোটা আছে আমার মুখে ছায়াটা লাগতেছে, সেখান থেকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। নাহলে কারে এই দেখেন আবার হয়ে গেল, বারবার আমাকে টেপতে হয়, নাহলে আমার আলোটা আবার কমে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমার মূল টপিকে। আজকের গল্পটা হচ্ছে গল্প খারাপ সময়ের ছায়া, খারাপ মানুষের ছায়া। খারাপ মানুষ, আজকে আমরা শুনবো খারাপ মানুষের ছায়া। তো জনপদ জনপদপুর গ্রামের মানুষ শান্তিতে দিন কাটাতে, কিন্তু একজনের কারণে পুরো গ্রাম পরিবেশ বদলে গেল। পরিবেশ বদলে গিয়েছিল। তার নাম সামির। জনপদ গ্রামে, এটা আবার কেমন নাম, আপনারা শুনলে অবাক হবেন। যে এই গ্রামটার নাম শুনলে অবাক হবেন যে জনপদপুর গ্রাম, মানুষ শান্তিতে, জনপদপুর গ্রাম, এটা আবার কেমন নাম? জনপদপুর, আমার এই গ্রামটা নামটা উচ্চারণ করতে আমার মুখটাই ব্যথা করতেছে। জনপদপুর, জনপদপুর গ্রামের মানুষ শান্তিতে দিন কাটাতো। জনপদপুর, এটা কেমন নাম ভাই? আমি তো বুঝতেছি না। আপনারা কোনো সময় এরকম গ্রাম আছে কি জানি না, তবে এরকম গ্রাম যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। জনপদপুর গ্রামের মানুষ শান্তিতে দিন কাটাতো, ওই গ্রামে আর কি, জনপদপুর নামে। কিন্তু একজনের কারণে পুরো গ্রামের পরিবেশ বদলে গিয়েছিল। শুধুমাত্র একটি লোকের কারণে পুরো গ্রাম বদলে গিয়েছিল। জনপদপুরের জনপদপুরের গ্রামটা পরিবেশ বদলে গিয়েছিল। তার নাম সামির। সামির বয়স 30 বছরের মতো, দেখতে মোটামুটি, কিন্তু তার মনটা ছিল অন্যরকম। জনপদপুর গ্রামের একটা ছেলে, তার নাম ছিল সামির। তার বয়স ছিল 30 বছর মতো, দেখতে মোটামুটি ভালো, কিন্তু তার মনটা ছিল অন্যরকম। হিংসা, জেদ, স্বার্থপরতায় ভরা। গ্রামের মানুষ তাকে ভয় করে চলত, কারণ সে তাকে অপমান করত, মিথ্যা অভিযোগ তুলত, আর নিজের লাভের জন্য যা খুশি করতে পারত। এরকম জনপদপুর গ্রামের নামের এক ছেলে ছিল। এখানে বলা হয়েছে হিংসা, জেদ এবং স্বার্থপরতায় ভরা এই স্বামীর নামে ছেলেটা। গ্রামের মানুষ তাকে ভয় করে চলত, কারণ সে তাকে অপমান করত। কখন কাকে অপমান করতো সেটারও কোনো ঠিক ঠিকানা নেই। কার সাথে কীভাবে কথা বলতে হয় তার কোনো ঠিক গ্যারেন্টি নেই। মুরব্বিদেরকে কীভাবে সম্মান করতে হয় সেটাও শিখে নেই, কারণ সে তাকে অপমান করত, মিথ্যা অভিযোগ তুলত, আর নিজেকে লাভের জন্য যা খুশি করতে পারত। মানে নিজের জন্য আর কি, নিজের লাভের জন্য আর কি, যা খুশি তা করতো। মানুষ যদি তাকে ঘুষ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করে সেটাও করতো, কিন্তু একটা বড় বিবেকে বাঁধলো না যে এই কাজটা করা গুনাহের কাজ এবং খারাপ কাজ। তো আমি আশা করি গল্পটা আপনারা বুঝতে পারবেন। স্বামীর ছোটবেলা থেকে এমন ছিল না। স্বামীর নামের ছেলেটা ছোটবেলায় এমন ছিল না। আগে কিরকম ছিল তা আমি জানি না, তবে ছোটবেলায় এরকম ছিল না স্বামী। তারপরে এক সময় সে খুবই সাধারণ ছিল, এক সময় আর কি, কিন্তু ভুল বন্ধুদের সঙ্গে মেশা আর দ্রুত লাভের লোভে তার মন ধীরে ধীরে কঠিন হয়ে যায়। স্বামী ছোটবেলা থেকে এমন ছিল না।
একসময় সে খুব সাধারণ ছিল। স্বামীর একসময় ছিল খুব সাধারণ ছেলে একটা ছিল। সে আগে এরকম ছিল না, খুব সাধারণ একটা ছেলে ছিল। কিন্তু ভুল বন্ধুদের সাথে সঙ্গে মেশা আর দ্রুত লাভের লোভে তার মন ধীরে ধীরে কঠিন হয়ে যায়। ভালো মানুষের কাজ বা সাফল্য দেখলেই তার মনে জ্বলে ওঠে। দেখেন না, কিছু কিছু মানুষ আছে আমাদের গ্রামে, আপনি কিছু একটা করতে যাবেন, ভালো কাজ করতে যাবেন, দেখবেন যে যে কোনো হঠাৎ করে আপনি একটা বিল্ডিং বানাইছেন, অনেক টাকা পয়সা মালিক হলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, এরকম যদি কোনো একটা করেন, দেখবেন যে আপনার পিছনে লোক লেগে গেছে একটার পর একটা। তো এই আমার চেয়ে কেমনে বড় লোক হলো, একে কীভাবে নিচে ফালানো যায়, এটাই মানুষের আজকাল ধান্দা। তো স্বামী ছিল এইরকম একটা ছেলে, কিন্তু ভুল বন্ধুদের সঙ্গে মেশা আর দ্রুত লাভের লোভে তার মন ধীরে ধীরে ওই যে কিছু কিছু খারাপ বন্ধুদের সঙ্গে মিশার কারণে স্বামীর আজকে এই অবস্থা। স্বামী বলতে স্বামী না, সামির, সামির ছেলেটার নাম ছিল সামির। তো কিছু ভুল বন্ধুর কারণে এরকম অবস্থা হয়েছিল সামির। হ্যাঁ, মানুষের ভালো কাজ বা সাফল্য দেখলে তার মনে জ্বলে জ্বলে যেত। কেউ যদি সাফল্য হয়তো বা হঠাৎ করে বড়লোক হলো বা কোনো কিছু একটা করতেছে, গাড়ি করলো, বাড়ি করলো, বা আবার নতুন একটা প্রতিষ্ঠান দিতেছে, তার জ্বলে উঠতো, হিংসায় মনে জ্বলে উঠতো, ও কীভাবে করতেছে, আমি পারতেছি না কেন, এইরকমটা ছিল সামির। হ্যাঁ, তারপর গ্রামের ছেলেটা চাকরি পেয়েছে, স্বামীর বলতো নিশ্চয়ই ঘুষ দিয়েছে। গ্রামের একটা ছেলে চাকরি পেয়েছে, স্বামীর বলতেছে ঘুষ দিয়েছে, নিশ্চয়ই ঘুষ দিয়েছে। আমাদের কিছু কিছু সমাজে এমন মানুষ আছে, মনে করেন যে কোনো একটা ঘুষ দিয়ে হোক বা বিনা পয়সা হোক, বিনা পয়সা হলেও অনেক মানুষ আছে, ঘুষ দিয়ে বিনা পয়সায় চাকরি হওয়ার পরও অনেক মানুষ বলা বলি করে চাকরি হয়েছে, এ তো ঘুষ দিয়ে চাকরি হয়েছে, এরকম কিছু কিছু মানুষ আছে আমাদের গ্রামে, এরকম একটা কথা বলে আর কি। হুম। তো সে স্বামী বলতো সে নিশ্চয়ই ঘুষ দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে নিছে। কারো বাড়িতে সুখের খবর এলে সে বলতো ভাগ্য বেশি দিন টিকবে না। কারো বেশি দিন ভাগ্য বেশি দিন টিকবে না। কারো বাড়িতে যদি সুখের খবর আসে, যা ওর সংসারটা খুব ভালো চলতেছে। আর সে কথা শুনে কি বলল? ভাগ্য বেশি দিন টিকবে না। সে সান্ত্বনা না দিয়ে সে আল্লাহ তাআলার প্রার্থনা না করে, আল্লাহ তাদের সংসারটা যেন আরো কিয়ামত পর্যন্ত তাদের সংসারটা ভালো চলুক, এরকম তাদের চিন্তা ভাবনা নেই। সে বলতেছে কি? সে বলতেছে সংসারটা আর বেশি দিন টিকবে না। এমনটা অবস্থায় ও বলতেছে। তো সবসময় এমন কথা বলতো যে ছেলেটা অনেককেই আবার বিশ্বাস করলো। গ্রামের মানুষ সন্দেহ পড়ে গেল, কারণ স্বামী সব সময় এমন কথা বলে। কিন্তু অনেকে আবার বিশ্বাস করলো যে ছেলেটির ওপর দোষ চাপানো হলো। তার পরিবার অপমানিত হয়ে পড়ল। তার স্বামীর পরিবারের অপমানিত হলো। ওই পাশে ছেলেটা চোর, গ্রামের মানুষ সন্দেহ পড়ে গেল, কারণ স্বামী সবসময় এমন কথা বলে। কিন্তু অনেকেই আবার বিশ্বাস করলো যে ছেলেটির উপর দোষ চাপানো হলো, তার পরিবারে অপমানিত হলো। এমন একটা সিচুয়েশনে পড়ছে গ্রামের। কিন্তু গ্রামের বৃদ্ধ শিক্ষক আজিজ সাহেব বিষয়টা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন স্বামীর কথা বলার আগে ভেবে দেখো না। তিনি চারদিকে খোঁজ নিলেন। সেই দিনের বাজারে সাক্ষীদের সঙ্গে কথা বললেন। সেদিন বাজারে সাক্ষীদের সাথে কথা বলেন। কারণ সে বললেন, আর শেষে দেখা যায় গেল চুরিটা করেছে স্বামীরই। অর্থাৎ অন্য ঘাড়ে দোষটা চাপানো হয়েছে, অথচ চুরি করেছে স্বামী, অথচ সেই বলতেছে অন্যজন চুরি করেছে। তো সেদিন বাজারে সাক্ষী দিল। হ্যাঁ, একটি লেনদেন ঝামেলা করেছিল, প্রতিশোধ নিতেই সে দোকানের জিনিস সরিয়ে রেখেছিল। সত্য প্রকাশ পেতেই গ্রামের মানুষ ক্ষুব্ধ হলো, স্বামীর পালিয়ে যাবে ভেবে দৌড়ালো। কিন্তু কেউ তাকে ধরল না। সবাই শুধু তার দিকে এমন দৃষ্টিতে তাকালো, যা একজন খারাপ মানুষের হৃদয়ে সেদিন প্রথমবারের মতো আঘাত করলো। স্বামীর বুঝলো খারাপ কাজ করে মানুষকে ভয় দেখিয়ে কখনো সম্মান পাওয়া যায় না। সেই শুধু অন্যকে কষ্ট দেয়নি, নিজেও ভিতরে
ভিতরে পুড়িয়ে ফেলেছিল। মিথ্যা হাসি, হিংসা আর দোষারোপে ভরা জীবনটা চুপচাপ তার সামনে দাঁড়িয়ে গেল একটি অন্ধকার আয়নার মতো। রাতে বাড়ি ফিরে তার ভিতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সে ভাবতে লাগলো, যারা ভালো তারা সম্মান পায়, আর আমি শুধু ভয় পায়ে রেখেছি মানুষকে। এটা কি জীবনের আসল মানে? পরের দিন স্বামীর নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চায়। কেউ তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করেননি, কেউ মুখ ফিরিয়েছিল। কিন্তু আজিজ সাহেব বললেন, মানুষ ভুল করতেই পারে। ইংরেজিতে একটা কথা আছে, 2 year is human, মানুষ ভুল করতে পারে। কিন্তু আজিজ সাহেব মুখ ফিরিয়ে নিলেন। আজিজ সাহেব বললেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল স্বীকার করার সাহস খুব কম মানুষই দেখায়। যদি বদলাতে চাও সময় লাগবে, তবে শুরুটা আজ করেছে। সেদিন স্বামীর বুঝলো, খারাপ মানুষ হওয়া সহজ, কিন্তু খারাপ থেকে ভালো হওয়া আসল সাহস। আর মানুষের বিশ্বাস ভেঙে দিলে সেটা আবার গড়তে সময় লাগে। প্রোগ্রামের সামনে প্রতিজ্ঞা করলো, আর কখনো ক্ষতি করব না, আর নিজের জীবনে পথটাও বদলে দেব। গ্রামের মানুষ ধীরে ধীরে তাকে আরেকবার সুযোগ দিল, আর স্বামীর নিজের সময় বদলাতে শুরু করলো। কারণ সে জানলো, অন্ধকারের সময় কাটানো মানুষের জীবনে আলো ফিরে, যদি সে সত্যি আলোর দিকে হাঁটতে চায়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।